হ্যাঁ সংসদ ভবনে ওখানে আপনাদের রাস্তায় বসবেন না, আমরা পার করে রমজান মাসে ভাই ইফতারের পরে যাওয়া যাবে না, যাওয়া যাবে এই ওই যে ডাক্তার না তারা ফ্রন্ট লাইনে ছিল এবং নারীদের যেই আন্দোলনের যতটুকু স্টেকটা সেই বড় বড় হনু হয়ে যাওয়া সমন্বয়কদের মুখে একবারও শুনি নাই যে নারীদের আন্দোলনের ভূমিকার কথা, তাদের অবদানের কথা। কিন্তু তারা হচ্ছে এখন শুধুমাত্র দল গোছানো কেন্দ্রিক কাজ করা ছাড়া এবং চুপ করে থাকা ছাড়া আর কিছু করে না। কোন রকমের নিপীড়ন, ধর্ষণ, ছিনতাই, খুন এগুলোর বিরুদ্ধে কোন রকমের কথা না বলা যেই সমন্বয়করা, তাদের কাছে আমরা এখন বলছি যে আমরা জুলাইয়ে নারীরা যেভাবে ফ্রন্টলাইনে ছিলাম এবং দেশের ভালোর জন্য রাজপথে নেমে এসেছি, এখনো আমরা রাজপথে আছি এবং যেই নারীরা নেমে এসেছিলাম জুলাই আন্দোলনে, যে একটা বৈষম্যহীন সমাজ তৈরি হবে, একটা বৈষম্যহীন রাষ্ট্রে যেখানে হচ্ছে আমরা নিরাপদ থাকবো, নারী শিশুরা নিরাপদ থাকবো, সবাই নিরাপদভাবে বাঁচতে পারবো। শুধুমাত্র এইটুকু দাবি নিয়ে আমরা নারীরা তাদের জান দিয়েছি, গুলির সামনে বুক পেতেছি। অথচ জুলাই অভ্যুত্থানের ঠিক পরবর্তী সময়ে রাজনৈতিক টুল হিসেবে নারীদেরকে বিভিন্নভাবে নিপীড়নের শিকার হতে হচ্ছে। এই নিপীড়নের শিকার হওয়া এবং যেই নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশের আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বারবার বলে যাচ্ছি যে আমাদেরকে নিরাপত্তা দেন, এতটুকু করেন আমাদের জন্য, এইটুকু দিতেও তারা ব্যর্থ। এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা একদম মানে দায় সারা ভাবে সাধারণ জনগণ যেভাবে মব উস্কানোর মতো কথা বলে, এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার মুখেও আমরা এই লালমাটিয়ায় ঘটা যে ঘটনাটার কারণে আমরা আবার আন্দোলনে নেমেছি, তখন তিনি বলেন যে এটা তো সবার জন্যই সমান। এর মাধ্যমে বোঝা যায় যে তিনি যেই মবটা হয়েছে নারীদের বিরুদ্ধে, এই মবের আরেকটা উস্কানি দাতা, এবং এইটা আমরা বিরোধিতা করি এবং এই প্রতিবাদে আমরা আজকে জড়ো হয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আমাদের এক দফায় পরিণত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। এই স্বরাষ্ট্র উপদেষ্টার পুষ্পতলিকা দাহ করে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ। বিরুদ্ধে সামনে থাকা নিপীড়নের বিরুদ্ধে বিরুদ্ধে